রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তিনি শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে কারা হত্যা করেছে এখনও তা জানা যায়নি। সোমবার সকাল 10:30টার দিকে এই হাসপাতালের সামনে মামুনকে খুব কাছ থেকে গুলি করেন দুই ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে তার বাবার নাম এস এম ইকবাল, ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়। ঘটনাস্থলের একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে মামুন দৌড়ে কোনো একটি ভবনের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছেন। তখন পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে একাধিক গুলি করে। পরে তারা সেখান থেকে হেঁটে চলে যায়। এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসানুদ্দিন সামি বলেন, নিহত ব্যক্তি ইমন মামুন গ্রুপের মামুন। তিনি একসময় সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। এদিকে মামুনের পরিবার জানিয়েছে তিনি বাড্ডার একটি ভাড়া বাসায় থাকতেন। সকালে একটি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকায় গিয়েছিলেন।